আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। তার প্রথম এবং প্রধান খবর আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। ইরান আমেরিকার গোপন অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছে। তার মানে এখন ইরানের হাতে আমেরিকার সেই সবচেয়ে গোপন অস্ত্র চলে এসেছে। এখন বাংকার বাস্টার বোমার অধিকারী ইরান। এদিকে ইরানের নতুন একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে হাজার হাজার বোট, জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য এগুলো রেডি। ইরান বলছে পরবর্তী পর্যায়ে এগুলোকে ব্যবহার করা হবে এবং বিশ্ব শিগগিরই দেখবে এগুলো রাখার মানেটা কি। তার মানে নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব গোপনে ইসরায়েল থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি একটি সামরিক বিমান ঘাঁটি থেকে রওনা দেন, কিন্তু কোন সামরিক ঘাঁটি থেকে রওনা দিয়েছেন, কখন রওনা দিয়েছেন কিচ্ছুই জানাননি, একদম গোপন। শুধু তাই না, তার সাথে কোনো সাংবাদিকও নেই। কারণ কি? তাহলে কি ইরানের হামলার কোনো আশঙ্কা ছিল? ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠক হবে আমেরিকান টাইম মঙ্গলবার সকাল 11টায়। আপনাদের জন্য চমৎকার আরেকটি খবর হচ্ছে, এই বৈঠকে অর্থাৎ একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আমেরিকা যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তারও বৈঠক হবে। একটা বিষয় জাস্ট আমি এখানে একটু যোগসূত্র রাখি। ইউক্রেন কিন্তু ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, এরপরে এই ঘটনাগুলো ঘটছে। এদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু ইরান বলছে তারা কারোর সাথে যুদ্ধবিরতি বা আমেরিকার সাথে কোনো চুক্তি এই সমস্ত ব্যাপারে আলাপ করছে না। নতুন জরিপ বেরিয়েছে, রয়টার্সের চালানো জরিপ। সেই জরিপে দেখা যাচ্ছে প্রতি 3 জন আমেরিকান নাগরিকের মধ্যে 1 জন ইরান যুদ্ধকে সমর্থন করে, অর্থাৎ ইরানের উপরে আমেরিকা যে হামলা চালিয়েছে এটাকে সমর্থন করে 1 জন, আর 2 জন এর বিরোধিতা করে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত এখনকার আলোচনা। আমি আশা করি আপনারা বিস্তারিত আলোচনার শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। আর আলোচনা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমি আপনাদেরকে ইরানের জন্য একটা পজিটিভ খবর দিয়েছিলাম, সেটা হচ্ছে GBU-39 SDB, এই যে বাংকার বাস্টার বোমা আমেরিকার, এটা হলো আমেরিকার সবচেয়ে গোপন অস্ত্র। এই বাংকার বাস্টার বোমা আমেরিকা ব্যবহার করেছিল ইরানের উপরে 40 দিনের যুদ্ধের সময়। ইরানের লোরেস্তান প্রদেশে এই বোমা ফেলে, কিন্তু একটি বোমা বিস্ফোরিত হয়নি। সেই বোমা ইরানের সামরিক বাহিনী খুব কার্যকরভাবে সফলতার সাথে ডিসম্যান্টেল করে, নিষ্ক্রিয় করার পর এই বোমা, যেহেতু গোপন জিনিস, আমেরিকার এত দামি জিনিস ইরানের হাতে পড়েছে, ইরান নিয়ে নিল তাদের ভান্ডারে। একদম নষ্ট করে দেয়নি, কিন্তু জাস্ট নিষ্ক্রিয় করেছে যাতে বিস্ফোরিত না হয়। আমি তখনই খবর দিয়েছিলাম যে আমেরিকার বাংকার বাস্টার GBU-39 বোমা ইরানের হাতে পড়েছে। সেই বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই যে বোমাটা আমেরিকা ব্যবহার করলো, ব্যবহার করার পরে বোমাটা ফাটলো না, বিস্ফোরণ হলো না, এবং ইরান তাকে সযত্নে ডিসম্যান্টেল করে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলো। তাহলে নিশ্চয়ই এর ভেতরে ত্রুটি বিচ্যুতি ছিল। সেই ত্রুটি বিচ্যুতিটা কি, সেইটা ইরান ফাইন্ড আউট করেছে। ফাইন্ড আউট করে এটাকে ঠিকঠাক করে আরো উন্নত সংস্করণ বাড়িয়েছে। এই উন্নত সংস্করণের নাম যে ইরান কি দিয়েছে এটা পরিষ্কার না, কিন্তু ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার। তারা তাদের কাজ সম্পন্ন করেছে সফলতার সাথে। এই বোমা এখন ইরানের ভান্ডারে। এই বোমা এখন চাইলে আমেরিকানদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, অর্থাৎ ইরান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এই বাংকার বাস্টার বোমা ব্যবহারের জন্য, অর্থাৎ ফেলার জন্য, শত্রুপক্ষের উপরে এই বোমা ফেলার জন্য বিশেষ কোনো প্রযুক্তির, বিশেষ কোনো বিমানের প্রয়োজন আছে কিনা সেটা একটা বিষয় বটে। তবে নিশ্চয়ই বাংকার বাস্টার বোমা যখন ইরানের হাতে চলে এসেছে, তাহলে তার ব্যবস্থাটাও, যদি বিশেষ কোনো প্রযুক্তির প্রশ্ন আসে, সেটাও করবে নিশ্চয়ই ইরান। এই বাংকার বাস্টার বোমা অহেতুক এমনি তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেনি, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি মাঝখানে একটু কথা বলেছি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ইরান। কেন বলেছি এই কারণে, দেখেন আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ ড্রোন 2012 সালে সম্ভবত বা 11 সালে, আমি তখন ইরানে, এই গুরুত্বপূর্ণ একটা ড্রোন, তার নাম হচ্ছে
RQ-170 সেন্টিনেন্টাল। এই ড্রোন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে আমেরিকা উড়িয়েছিল, তখন আফগানিস্তান আমেরিকার কন্ট্রোলে। বাগরাম ঘাঁটি থেকে উড়িয়ে ইরানের ভেতরে দিয়ে এই ড্রোন দিয়ে ইরানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করবে, গোয়েন্দাবৃত্তি চালাবে। যখন ইরানের আকাশে এই ড্রোন চলে গেছে, একেবারে সাথে সাথেই ইরানের সামরিক বাহিনী সেই ড্রোন ট্রেস আউট করেছে, শনাক্ত করে হ্যাক করে ফেলেছে। হ্যাক করে একদম আস্ত নিরিবিলি নামিয়ে নিয়েছে, ইরানের ভান্ডারে নিয়ে নিল। তখন বারাক ওবামা ক্ষমতায়। আমেরিকার এই ড্রোন নিয়ে ইরান আর আমেরিকাকে ফেরত দেয়নি, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শাহেদ 171 এবং 191 এই দুই মডেলের ড্রোন বানিয়েছে ইরান। তো এই উন্নত মানের দুই রকমের ড্রোন ইরান বানিয়েছে, এবং তারপরে ইরান ড্রোন শিল্পে আরো অনেক রকমের উন্নয়ন ঘটেছে, এবং এখন তো ড্রোন শিল্পে বলা যায় ইরান বিশ্বের বুকে রাজা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়েই আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তিকে একেবারে কাট করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে। এটা তো আমার কথা না, দেখতেই পাচ্ছেন তো কি পরিস্থিতি। 2 দফা 3 দফা যুদ্ধ করলো আমেরিকা, কিন্তু লাভ কিছু হয়নি। তো এই GBU-39 এই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার পরে এখন নিশ্চয়ই ইরান ফুরফুরে মেজাজে আছে। তারা অত্যন্ত সফিস্টিকেটেড একটা অস্ত্রের মালিক। এখন এইরকমের বোমা ফেলে একেবারে মুহূর্তের ভিতরে তছনছ করে দেওয়া যায় বড় বড় এরিয়া, বড় বড় গুরুত্বপূর্ণ জায়গা, ঘাঁটি। দেখেন না, আমেরিকা ইসরায়েল বোমা মারলে একেবারে ভীষণ রকমের আগুন ধোঁয়া উঠে একেবারে বিরাট এরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। দেখেন না, এই সমস্ত বোমা ব্যবহার করতো, সেই বোমা এখন ইরানের হাতে। পরিস্থিতি কিন্তু পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। এই বোমা ইঞ্জিনিয়ারিং করার কারণে ইরানের হাতে এখন আসলে অস্ত্র জগতে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। দেখা যাক ইরান এই সুবর্ণ সুযোগ তারা কিভাবে কোন খাতে কাজে লাগায়, আমরা অপেক্ষা করি। এদিকে আরেকটু গুরুত্বপূর্ণ খবর অস্ত্র সংক্রান্ত, আমি সেই খবরটা দিয়ে তারপরে অন্য আলোচনায় যাই। সেটা হচ্ছে গতকালকেই নতুন করে একটা ভিডিও ফুটেজ বের হয়েছে। সেটি যেহেতু ছোট ছোট বোট, হাজার হাজার বোট সেখানে, এবং যেহেতু বোট সমুদ্রে চলাচলের প্রশ্ন, অতএব এই আন্ডারগ্রাউন্ড সিটির সাথে সমুদ্রের কানেকশন আছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো যখন ব্যাপারটা এইরকম, তখন আরেক ম্যাজিক দেখাবে মনে হচ্ছে ইরান। ওই ভিডিও ফুটেজে যে বর্ণনা আছে সেখানে বলা হচ্ছে খুব শিগগিরই বিশ্ববাসী দেখবে ইরানের এই ছোট ছোট বোটের ম্যাজিক। কিভাবে আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিতে হয় সেটা দেখা যাবে। এখান থেকে প্রশ্ন আসছে, তাহলে ইরান কি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে? কিছুদিন আগে কিন্তু ইরানের IRGC ঘোষণা করেছিল যে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের বা তাদের বিরুদ্ধে অভিযান চালানোর একেবারে 0 আওয়ারের কাছাকাছি ইরান। পরে সেই বড় অভিযান কিন্তু আমরা দেখিনি, এখন শুরু হয়নি। তাহলে কি সামনে সেই অভিযানের বিষয় রয়ে গেছে বা আসছে এমন কোনো কিছু? এই সন্দেহ কেন করছি, গতকালকে আমরা রাতের ভিডিওতে বলেছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি, তিনি কিন্তু ইরানের IRGC কে অনুমোদন দিয়েছে আয়রন ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য। এটা অত্যন্ত শক্তিশালী এবং আলাদা রকমের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যে ডিজাইন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে একটা হাইড্রোজেন বোমার মতো মনে হচ্ছে। এটাই কি সেই ইরানের হাইড্রোজেন বোমা কিনা সেটাও একটা প্রশ্ন। যাই হোক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। তো এই ক্ষেপণাস্ত্র প্রকাশ করার পরে এই GBU-39 SDB এই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর খবর আসলো, এবং হাজার হাজার বোটের যে আন্ডারগ্রাউন্ড সিটি তার নতুন ভিডিও প্রকাশ করা হলো, এবং বলা হচ্ছে যে বিশ্ববাসী খুব শিগগিরই দেখবে এই বোট কি করছে, কি করতে পারে। আমরা যখন এই আলাপ করছি তখন কিন্তু নেতানিয়াহু আমেরিকার পথে বা এতক্ষণ হয়তো পৌঁছে গেছে বা যাচ্ছে। তিনি মঙ্গলবার আমেরিকান টাইম মঙ্গলবার সকাল 11টায় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। আমি এই প্রসঙ্গে পরে আসি, তার সফরের শুরুটা আগে বলি। তিনি ইসরায়েল থেকে অতি গোপনে একটা সামরিক বিমান ঘাঁটি থেকে রওনা দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। কাউকে কোনো কিছু বলেননি, যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তা বলেননি, তার সাথে কোনো সাংবাদিক নেই, এবং কোন বিমান ঘাঁটি থেকে তিনি রওনা দিচ্ছেন সে কথা কিছুই জানান না, অর্থাৎ কোনো কিছু পাবলিক করেন, অত্যন্ত গোপনে। এই গোপন করার কারণ কি? এই গোপন করার মূল কারণ হচ্ছে যে নেতানিয়াহু ভয় পাচ্ছিলেন বা
ইসরায়েলের অনেক কর্মকর্তা তারা ভয় পাচ্ছিলেন যে নেতানিয়াহু আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন যখন এবং কোথা থেকে যাচ্ছেন এই সমস্ত খবর যদি প্রকাশ হয়ে যায়, ইরান নেতানিয়াহুর বিমানে বা নেতানিয়াহুর উপর হামলা চালাতে পারে। অর্থাৎ নিরাপত্তার আশঙ্কা থেকে নেতানিয়াহুর এই সফরের সমস্ত সবকিছু গোপন রাখা হয়েছে। কখন তিনি যাচ্ছেন, কোন বিমানে যাচ্ছেন, কোন ঘাঁটি থেকে, সমস্ত সবকিছু গোপন রাখা হয়েছে। এবং সামরিক ঘাঁটি থেকে কেন? সামরিক ঘাঁটি থেকে এই কারণে যে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ কোনো বিপদ আসে, তাহলে সামরিক ঘাঁটি তাড়াতাড়ি সেটা মোকাবেলা করতে পারবে, বেসামরিক ঘাঁটি কিন্তু সেটা মোকাবেলা করতে পারবে না। এই জন্য গোপনে। তবে টাইমস অফ ইসরায়েলের খবরে দেখলাম যে ইসরায়েল বা নেতানিয়াহু এই বিষয়টি গোপন রাখলেও পরে জানা গেছে যে নেতানিয়াহু নেভাটিম বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এই নেভাটিম বিমান ঘাঁটি থেকে বিমানে করে তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সাথে আছেন তার স্ত্রী সারা। আমেরিকায় এই যে নেতানিয়াহু যে সফর করতে যাচ্ছেন, এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে তিনি ক্ষমতায় আসেন। তারপর থেকে এই পর্যন্ত অর্থাৎ এই 1.5 বছরের ভেতরে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এই নিয়ে 7 দফা বৈঠক হচ্ছে। পৃথিবীর কোন দেশের কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্পের সাথে এতবার দেখা করেনি, এতবার বৈঠক করেনি। তাহলে বোঝেন যে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের অবস্থাটা কি, সম্পর্কটা কোন মাত্রায়। এবং দুই দেশের মানে সমস্ত সবকিছু তারা নিজেরা আলাপ পরামর্শ করে একসাথে প্ল্যান করেন এবং একসাথে সমস্ত সবকিছু করেন। আমি আপনাদেরকে বলি, 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল। তার আগে 11ই ফেব্রুয়ারি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছিলেন হোয়াইট হাউসে। সেখানে বসেই যুদ্ধের সমস্ত পরামর্শ, কলাকৌশল সব ঠিকঠাক করা হয়েছিল। এরপরে 28শে ফেব্রুয়ারি কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে নেতানিয়াহু যখন আমেরিকায় যাচ্ছেন, তখন কিন্তু এমন একটা আশঙ্কা আছে, ডোনাল্ড ট্রাম্প যদিও কূটনীতির ভেতরে সমস্যার সমাধান করতে চাইছেন, কিন্তু সেখানে অনেকগুলো প্রশ্ন আছে যে তিনি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে যুদ্ধ বন্ধ করলেন কেন ইরানের বিরুদ্ধে। আবার তিনি বলছেন যুদ্ধ বন্ধ করা হয়েছে, আবার বড় হামলার কথাও বলছেন, আবার কূটনীতিকে সুযোগ দেওয়ার কথা বলছেন। ইরান বলছে যে তাদের আমেরিকার সাথে কোনো আলোচনা হচ্ছে না। আবার মধ্যপ্রাচ্যে অন্তত 100 রিফুয়েলিং ট্যাঙ্কার এনেছে আমেরিকা। বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকার বিমান, সেনা এ সমস্ত সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আসলে লক্ষ্যটা কি? ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সাথে আরেকটা যুদ্ধ করতে চান কিনা? যদি আরেকটা যুদ্ধ করতে চান, তাহলে তার আগ মুহূর্তে কিন্তু এই নেতানিয়াহুর সফর হচ্ছে, এটা বলা যায়। যদি ব্যাপারটা তাই হয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান থাকে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করবেন, তাহলে নেতানিয়াহুর সাথে এই বৈঠক মানে হচ্ছে সেখানে এই যুদ্ধের ব্যাপারে আলাপ আলোচনা চূড়ান্ত হবে, ফাইনাল হবে ডিসিশন। নেতানিয়াহু কিন্তু পরিষ্কার করে বলেছেন তার এই সফরের উদ্দেশ্য একদম 1 নম্বর উদ্দেশ্য আর কিচ্ছুই না, ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েলকে শক্তিশালী করা এবং ইসরায়েলের নিশ্চিত একটা ভবিষ্যৎ কনফার্ম করা। তার মানে কি? তার মানে হচ্ছে ইসরায়েল সবসময় ইরানকে ইসরায়েলের জন্য ঝুঁকি মনে করে, হুমকি মনে করে। তাহলে এই ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ইরানকে একেবারে দুর্বল করে দেয়া বা শেষ করে দেয়া। দুর্বল করে দিতে গেলে বা শেষ করে দিতে গেলে অবশ্যই যুদ্ধ প্রয়োজন। তাহলে কি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এই সফরে যাচ্ছেন কিনা, সে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আছে। অনেক জল্পনা কল্পনা আছে, খোদ আমেরিকার গণমাধ্যমেও এই জল্পনা কল্পনা আছে। নেতানিয়াহু আর ট্রাম্প তাহলে কি চূড়ান্ত যুদ্ধের কোনো কলাকৌশল ঠিক করবেন এই বৈঠকে? একথা কিন্তু আছে, আমার কথা না। শুধু ডোনাল্ড ট্রাম্পের সাথে শুধু বৈঠক করবেন না নেতানিয়াহু, আপনারা সবাই জানেন লিন্ডসে গ্রাহাম রিপাবলিকান দলের একজন সিনেটর, অত্যন্ত যুদ্ধবাজ লোক। তিনি ইসরায়েলের পক্ষে সবসময় ছিলেন এবং ইরানের বিরুদ্ধে হামলা, যুদ্ধের ব্যাপারে সবসময় সাপোর্ট করেছেন। তিনি মারা গেছেন কয়েকদিন আগে, আপনারা জানেন ইউক্রেন সফরের থেকে ফেরার পরেই মারা গেছে বলে বলা হচ্ছে, কিন্তু অনেক নানান রকমের কথা আছে, উনি নাকি ইউক্রেনে মারা গেছেন, নানান কথা আছে। তো সেই যে লিন্ডসে গ্রাহাম মারা গেছে আরো বেশ কয়েকদিন আগে, তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। এই শেষকৃত্য অনুষ্ঠানেও যোগ দেবে নেতানিয়াহু। নেতানিয়াহু একদম পরিষ্কার করে বলেছে লিন্ডসে গ্রাহাম ছিল ইসরায়েলের গ্রেট ফ্রেন্ড, সবচেয়ে মহান বন্ধু, সব সময় সব ব্যাপারে নেতানিয়াহুকে বা ইসরায়েলকে সমর্থন করেছে এই লিন্ডসে গ্রাহাম। তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে। এই সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন, অর্থাৎ নেতানিয়াহু এবং জেলেনস্কির সাথে একই টাইমে অথবা পাশাপাশি টাইমে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবে। আপনারা সবাই জানেন গত পরশুদিন, 2 দিন আগে জেলেনস্কি বা ইউক্রেন ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে কাস্পিয়ান সাগরে, যে কাস্পিয়ান সাগরে কখনো কোনো যুদ্ধ হয়নি। সেই জায়গায় ইউক্রেন ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, একজন নিহত, একজন আহত।
প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন ইউক্রেন ইরানের উপর হামলা চালালো? ইরান কিন্তু এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে এবং বলেছে যে বিনা জবাবে পার পাবে না। সময় সুযোগ মতো ইরান নিশ্চয়ই এর জবাব দেবে এমনটা ধারণা করা যায়। যদি তাই হয় তাহলে ইরানের সাথে ইউক্রেনের কি একটা ফুলফিলেজের যুদ্ধ লেগে যাবে কিনা সেটা একটা প্রশ্ন। পাশাপাশি ইউক্রেন ইরানের উপর হামলা করে এখন সে তো একটা বিপদে, এই বিষয়ে আমেরিকার হেল্প চাইবে কিনা সেটা একটা প্রশ্ন। জেলেনস্কি বলেছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য তার সিস্টেম প্রয়োজন, সেই সিস্টেম আমেরিকার কাছে চাইবে। আমার কথা হচ্ছে যে আমেরিকার নিজের সিস্টেমই তো ধ্বংস করে দিয়েছে ইরান, সেক্ষেত্রে জেলেনস্কি আমেরিকার কাছ থেকে আর কি সিস্টেম নেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য? যদি ইরানের সাথে ইউক্রেনের যুদ্ধ লেগে যায় খানিকটা, তাহলে জেলেনস্কি বুঝবে যে পরিস্থিতি কোথায় গেছে এবং কি হয়েছে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করবো। আলোচনা শেষের আগে একটা ছোট্ট জরিপের তথ্য জানিয়ে শেষ করি। নতুন জরিপ বের হয়েছে, রয়টার্স ইপসোস এই জরিপ করেছে 24 থেকে 26 জুলাই, অর্থাৎ একদম 2-3 দিন আগের কথা। এই জরিপ করেছে, তাতে দেখা যাচ্ছে প্রতি 3 জন আমেরিকান নাগরিকের ভিতরে 1 জন যুদ্ধকে সমর্থন করছে আর 2 জন যুদ্ধের বিরুদ্ধে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, এই যুদ্ধ কিন্তু খুবই অজনপ্রিয় একটা যুদ্ধ আমেরিকায়। তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ করতে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধ যে আমেরিকা করছে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা তার সিদ্ধান্তে, কিন্তু সমস্ত জায়গা থেকে এই কথা পরিষ্কার জানা যাচ্ছে যে কেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তার সুনির্দিষ্ট লক্ষ্যটা কি, এটা তিনি পরিষ্কার জবাব দিতে পারছেন না। প্রথমে বলেছিলেন ইরানের সরকার পরিবর্তন, পরমাণু ধ্বংস করে দেয়া, তারপরে বলছে যে হরমুজ প্রণালী ওপেন করা। আসলে কোনটা কি এবং কোনোটাই অর্জন করতে পারেনি। এই যুদ্ধটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুবই গাড়াকলে পড়ে গেছে এবং আমেরিকার মানুষের ভেতরে নানান রকমের প্রশ্ন তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব বিপদে। ডোনাল্ড ট্রাম্প কিভাবে উত্তরণ ঘটান, নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করতে যাচ্ছেন কিনা নেতানিয়াহুর এই সফর থেকে, তা অনেকটা পরিষ্কার হবে। এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যে তৈরি, তা মোটামুটি বিভিন্ন আকার ইঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন? ইরান কিন্তু তার আন্ডারগ্রাউন্ড নেভাল বোটের সিটি দেখাচ্ছে। গত রাতে ভিডিওতে দেখিয়েছি যে সর্বোচ্চ নেতা বলেছেন ইরানের IRGC আইরন মিসাইল ব্যবহার করতে পারে, অনুমোদন দিয়েছেন। তারপরে বাংকার বাস্টার বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং সফল করলো। এ সমস্ত সবকিছু থেকে এমন কি মনে হচ্ছে যে ইরানও কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।